হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই চ্যানেলে ইউজিসি নেট এক্সামিনেশন এবং ডব্লিউবি সেট এক্সামিনেশন সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট দিয়ে থাকি আর এডুকেশনাল কিছু ভিডিও এখানে আমি আপলোড করে থাকি। তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটার অন্যতম উদ্দেশ্য হলো যে যারা আমরা রিসার্চ করছি বা যারা আমরা পিএইচডি করছি বা যাদের ইউজিসি নেট ক্র্যাক করা হয়ে গেছে, সেট ক্র্যাক করা হয়ে গিয়েছে বা যারা ইউজিসি নেট ক্র্যাক করতে চাইছি বা সেট ক্র্যাক করতে চাইছি, তারাও কিন্তু এখন লেখালেখি করি, আমরা বিভিন্ন ধরনের পেপার লিখি এবং আমাদের মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা হলো পিয়ার রিভিউড জার্নালে নিজেদের লেখাটাকে পাবলিশ করা, কোনো বইয়ে নিজেদের লেখাটাকে পাবলিশ করা। তো সেই সংক্রান্ত অনেক তথ্য আমার কাছে অনেকেই জানতে চায়। তো আমি ঠিক করেছি যে আমি এখন থেকে যে কটা ন্যাশনাল সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার বা যেখানে পিয়ার রিভিউড জার্নালে লেখা ছাপানোর কোনো সুযোগ আমি দেখতে পাবো, সেটাই আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে আমি যেটা আপনাদের সামনে শেয়ার করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা কল ফর পেপারসের জন্য আমি অ্যাড দেখেছি, তাই জন্য এখানে আমি বলছি এই যে 1 ডে ন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি কনফারেন্স, ঠিক আছে, অন এডুকেশান, কালচার, হিস্ট্রি, লিটারেচার, ল অ্যান্ড সোসাইটি। তাহলে আপনার সাবজেক্ট এডুকেশান, কালচার বা হিস্ট্রি বা লিটারেচার যাই হোক না কেন, লও যদি হয় তাহলেও কিন্তু আপনি আপনার পেপারকে এখানে ছাপাতে পারবেন। আচ্ছা, প্রথমে এখানে বলে রাখি এটা কাদের দ্বারা অর্গানাইজ করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন IQAC, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, মারাঠি, হিন্দি, ইংলিশ অ্যান্ড কমার্স, ঠিক আছে, শ্রী মনোহর হরি কলেজ, এটা হচ্ছে রত্নগিরিতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। আর আপনারা যদি এই পিডিএফটা পেতে চান তাহলে সবার আগে আপনাদের যেটা করতে হবে, এই যে শ্রী মনোহর হরি কলেজ রয়েছে এইটার ওয়েবসাইটে এই কলেজের নামটাকে টাইপ করে যদি কলেজটার ওয়েবসাইটে যান, আপনারা গোটা ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এই রেজিস্ট্রেশন লিঙ্কটাও আমি একটু জুম করে দিচ্ছি আপনারা যাতে দেখতে পান। এখানে এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি এটা অনেক আগে আপনাদেরকে জানাচ্ছি, এটা 20 মার্চ 2025, আপনারা দেখতেই পাচ্ছেন এটার ডেট। তো এটা হবে 20 তারিখ, মার্চ মাসের 20 তারিখে। আপনারা যাতে করে নিজেদের টপিকটা চুজ করে ভালোভাবে নিজেদের পেপার জমা দিতে পারেন, তার জন্য কিন্তু আমি এত আগে ভিডিওটা এখানে প্রোভাইড করছি। আচ্ছা, এখানে রয়েছে যারা গেস্ট আছেন, যারা অর্গানাইজ করছেন কনফারেন্সটা, তাদের কথা। আমি এবার ডিটেলসটায় যাই একটু। আচ্ছা, প্রথমে বলে রাখি যে যে সাবথিমগুলো দেওয়া আছে সেই সাবথিমগুলোর ওপরেই কিন্তু আপনাকে লেখা জমা দিতে হবে। হ্যাঁ, আপনার হয়তো অন্য কোনো টপিকের ওপরে লেখা আছে, কিন্তু সেটা জমা দিলে সেটা কিন্তু এরা গ্রহণ করবে না। হ্যাঁ, এরা রিজেক্ট করবে, তার কারণ এদের সাবথিম পুরো দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের এডুকেশন সাবজেক্ট তাদের সাবথিম এখানে অনেকগুলো রয়েছে। আমি একটু বলে দিচ্ছি এডুকেশনটা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন, ইকুইটেবল অ্যাক্সেস টু এডুকেশন, গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট ফর ফিউচার জবস, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ইন এডুকেশন, লাইফ লং লার্নিং অ্যান্ড কন্টিনিউয়াস এডুকেশন, স্টিম এডুকেশন, মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিকালচারাল এডুকেশন, অ্যাসেসমেন্ট ইনোভেশনস। এই সাবথিমগুলোর ওপরে আপনারা যে কোনো একটা টপিক এখান থেকে চুজ করে তার ওপরে আপনারা টাইটেলটা কাছাকাছি কোনো টাইটেল দিয়ে বা একটা ঠিকঠাক ভালো দেখে টাইটেল আপনাদের নিজেদের মতো চুজ করে আপনারা লেখা জমা দিতে পারেন। বা আপনার যদি পেপার রেডি করা থাকে এই সাবথিমগুলোর ওপরে, হ্যাঁ, যদি দেখেন যে মিল খুঁজে পাচ্ছেন, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে জমা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আরও রয়েছে এই যে দ্য রোল অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এডুকেশন অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট, কালচারাল সেন্সিটিভিটি ইন এডুকেশন, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, জেন্ডার অ্যান্ড এডুকেশন, এডুকেশন অ্যাজ এ টুল ফর পিস বিল্ডিং, ইম্প্যাক্ট অফ এডুকেশন অন ফ্যামিলি। আচ্ছা, এডুকেশন ইন ডিজাস্টার অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট, এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসেস, গ্লোবালাইজেশন অ্যান্ড লোকালাইজড লার্নিং। তাহলে এইখানে আপনারা অনেকগুলো সাবথিম এখানে পেয়ে গিয়েছেন। এছাড়াও কিন্তু এখানে রয়েছে এডুকেশন অ্যান্ড সোসাইটির ওপরে অনেকগুলো সাবথিম, ঠিক আছে। এইগুলোর ওপরেও যদি আপনারা মনে করেন যে পেপার লিখবেন তাহলে পেপার লিখতে পারেন, বা যদি আপনাদের কারোর পেপার এই সমস্ত সাবথিমগুলোর ওপরে থাকে, এডুকেশন সাবজেক্টের কথাটা বলছি আমি আগে, এই সাবথিমগুলোর ওপরে যদি আপনাদের লেখাটা থাকে তাহলে কিন্তু আপনারা জমা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে আসি, এখানে দেখুন কালচারের সাবথিমগুলো এখানে দেওয়া আছে। এই যে প্রত্যেকটার সাবথিম এখানে আলাদা আলাদা করে তুলে ধরা আছে। কালচার, তারপরে এখানে রয়েছে কালচার অ্যান্ড সোসাইটির ওপরে সাবথিম। আপনারা আশা করি সবাই দেখতেই পাচ্ছেন। তো
এরপরে আসছি হিস্ট্রির যে সাবথিমগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, অনেকগুলো করে সাবথিম রয়েছে। তো আপনারা এখানে অনেক অপশানস পাচ্ছেন। তো সেই জন্যই কিন্তু আমি এই পিডিএফটা দেখেও আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, এবং অনেকে এখানে লেখা চাইলে জমা দিতে পারবে, তাই জন্যই কিন্তু আমি আপনাদের সামনে এটা তুলে ধরছি। আচ্ছা, হিস্ট্রি অ্যান্ড সোসাইটির ওপরে এখানে অনেকগুলো সাবথিম দেওয়া আছে। আমি জুম করছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে লিটারেচার এখানে মারাঠি, হিন্দি, ইংলিশ অ্যান্ড আদার। তো আপনাদের লিটারেচার যাই হোক না কেন, আপনারা যদি এরম ধরনের কোনো লেখা লেখেন, যেমন এখানে দেওয়াই আছে সাবথিম, দ্য রোল অফ লিটারেচার ইন শেপিং সোশ্যাল কনসিকুয়েন্সেস। আচ্ছা, ডিজিটাল লিটারেচার ইন 21st সেঞ্চুরি, এইগুলোর ওপরে যদি আপনারা লেখেন, যেমন ই বুকস, তারপরে এখানে রয়েছে আরও অডিও বুকস অ্যান্ড অ্যাট্রাকটিভ টেক্সট, এগুলোর ওপরে আপনাদের লেখা থাকলে আপনারা এখানে জমা দিতে পারেন। ঠিক আছে, প্রচুর সাবথিম রয়েছে, প্রচুর এরিয়া এখানে উল্লেখ করা আছে। আপনাদের লেখাটা ভালো হলে ইনারা অবশ্যই আপনাদের লেখা ছাপিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা এবারে একটু মেন জায়গাতে আসি। ইকোনমিক্সেরও আছে, হ্যাঁ, সায়েন্স আর ইকোনমিক্স, লজ, এগুলো সব কিছুর ওপরেই কিন্তু আছে। তো আপনারা চাইলে বিভিন্ন বিষয়ের যে আলাদা আলাদা করে সাবথিম দেওয়া আছে সেগুলোকে এখানে দেখে নিতে পারেন এবং তার উপরে লেখা জমা দিতে পারেন। আচ্ছা, এবারে মেন জায়গাটায় আসি যে কিভাবে আপনারা পাবলিকেশন করবেন। তো এখানে দেওয়াই আছে, এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার লেখাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার লেখাটা পিয়ার রিভিউড জার্নালে ছাপানো হবে, বা যে বইটার ISBN নাম্বার আছে এরকম বইয়ে আপনার লেখা ছাপানো হবে, এবং তার জন্য এখানে চার্জেস দেওয়া রয়েছে। যদি একজন লেখে তাহলে তার ক্ষেত্রে 1200 টাকা, আর যদি দুজন অথার থাকে, মানে দুজন মিলে যদি একটা পেপার লেখেন তাহলে সেই ক্ষেত্রে চার্জ হচ্ছে 2000 টাকা, এবং সফট কপি লাগবে আর হার্ড কপি লাগবে। ঠিক আছে, এখানে বলা আছে। আর আপনি যে প্রেজেন্ট করেছিলেন পেপারটা, তার সার্টিফিকেটটাও এখানে লাগবে। ঠিক আছে, এখানে সমস্ত অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া আছে, একেবারে যে ব্যাংক তার ISBN নাম্বারটা দেওয়া আছে, সরি IFSC কোড দেওয়া আছে। হ্যাঁ, তো এইগুলো আপনারা দেখবেন। আর এটার সাথে কিন্তু গাইডলাইনটা, যেটা খুবই দরকারি, গাইডলাইনটা না দেখে জমা তো দেওয়া যায় না। তো গাইডলাইনে এখানে বলা আছে, গাইডলাইনটা একটু আমি আপনাদেরকে পড়েই দিই, যেখানে বলা হচ্ছে যে অনলি অরিজিনাল অ্যান্ড আনপাবলিশড ওয়ার্ক উইল বি কনসিডার্ড। যে লেখা ছাপানো হয়নি সেটাই এখানে কনসিডার্ড করা হবে। দ্য রিসার্চ পেপার্স মাস্ট বি রিটেন ইন দ্য ওয়ার্ড লিমিট অফ 2000 to 2500 ওয়ার্ডস। আচ্ছা, মানে 2000 থেকে 2500-এর মধ্যে আপনাকে এখানে সম্পূর্ণ পেপারটা লিখতে হবে। ফন্ট সাইজ হচ্ছে 12, হ্যাঁ, আর টাইমস নিউ রোমানে লিখতে হবে। আর এখানে কিন্তু ওয়ার্ড ফাইলে লেখার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে বলাই হচ্ছে ওয়ার্ড ফাইলে লিখতে হবে, টাইমস নিউ রোমানে লিখতে হবে, 12 ফন্ট সাইজ থাকতে হবে, গোটা পেপারটা 2000 থেকে 2500 শব্দের মধ্যে লিখতে হবে, লাইনের মধ্যে গ্যাপ থাকবে 1.15। ঠিক আছে, এই যে এইটাতে ডিটেলস দেওয়া আছে, আপনারা এখানে দেখে নেবেন একটুখানি, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, তার সাথে সাথে রয়েছে অ্যাবস্ট্রাক্টটা হতে হবে 150 to 200 ওয়ার্ড, সরি 150 to 200 ওয়ার্ডস। এই যে 150 থেকে 200 এর মধ্যে আপনাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, আর 4 থেকে 5টা কিন্তু কিওয়ার্ডস থাকবে। ঠিক আছে, আর রেফারেন্স হচ্ছে APA 7th এডিশন অনুসারে আপনাকে রেফারেন্সটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে সাথে মেল আইডি দেওয়া আছে যে আপনি কিভাবে মেল করবেন। এখানে যে বলা হচ্ছে MS ওয়ার্ডে লিখতে মেল ইওর ম্যানুস্ক্রিপ্ট অর পেপার, হ্যাঁ, MS ওয়ার্ড ফাইলটা গোটাটাই আপনি দেবেন, সেটা হচ্ছে NPPHOUSE 2024@gmail.com। তাহলে এই যে মেলটা, এটা ভালো করে আপনারা স্ক্রিনশট তুলে নিন বা সেভ করে রাখুন বা টাইপ করে রাখুন, যা ইচ্ছা। এটাতে আপনারা কিন্তু আপনাদের পেপারটা MS ওয়ার্ডে টাইপ করে ফন্ট সাইজটা দেখে নেবেন, বলেই দিলাম। তো এই ফন্ট সাইজটা দেখে নিয়ে আপনারা টাইপ করে আপনাদের পেপার এখানে জমা দিয়ে দিতে পারেন। আর যে কোনো সমস্যা হলে পরে যে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে যে এই নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পেমেন্টের যে নাম্বার এখানে দেওয়া আছে 846858353616। ঠিক আছে, এই নাম্বারটাতে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে যে 5 মার্চ মানে 5th মার্চের মধ্যে আপনাদেরকে কিন্তু গোটা পেপারটা এখানে জমা দিতে হবে। 10 মার্চ মানে 10ই মার্চ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যদি কোনো সাজেশান থাকে, তারা যদি কোনো ভুল খুঁজে পায় আপনার লেখাতে, তাহলে সেটা তারা জানিয়ে দেবে এবং আপনাকে আবার ফাইনাল সাবমিশন করার জন্য ডেট বলে দেবে। সেটা বলাই আছে এখানে 12ই মার্চ।
হ্যাঁ, ফাইনাল সাবমিশনের ডেট এখানে 12ই মার্চ 2025। তো মার্চ এখনও অনেক দেরি আছে, আপনারা চাইলে কিন্তু লেখা এখানে জমা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরও ডিটেলস দেওয়া আছে, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেইখানে মানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই যে কোনো কোয়ারিজ আপনারা করতে পারেন। এই নাম্বারটা আমি একটু আগেই বললাম, 8468853616, ঠিক আছে। তো হোপফুলি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে। আপনারা যদি মনে করেন ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পেরেছি, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।